نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا কোথায় আছো গো আরব রবি হাবিবে নবী পয়গম্বর তোমায় বিনা এহন জগৎ আমরা যে অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি আগত ওলামা কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আম্মা জান ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় একটি কথা বলার চেষ্টা করছি, বাকি আল্লাহ তাআলার মর্জি। আমি আপনাদেরই গ্রামেরই সন্তান, কিন্তু এখানে এসে দেখছি সত্যকারে বাইরে থেকে এসেছেন ভাই বেলাল, আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, কিন্তু আমার জওয়ান যুবক ভাইরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, খুবই আফসোসের বিষয়। যারা এখনো ঘোরাঘুরি করছেন সকলের কাছে আবেদন করছি এখানে এসে বসার জন্য। আমি আপনাদের কাছে খুব অল্প সময় দুটি কথা বলবো, আমার পরে মাওলানা শাহানুর আলম সাহেব তিনি আসবেন। কথা হয়েছে তিনি রাস্তায় আছেন, এক্ষুনি আসবেন, তারপরে আজান আসবেন। তো আমি ভূমিকা লম্বা চওড়া কিছু নয়, আজকের মসজিদ কেন্দ্রিক এই জলসা আমরা মুসলমান ইমানদার আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, কারণ আমাদের পূর্বপুরুষ চলে গিয়েছেন, আবার অনেকে নিজের সন্তানকেও হারিয়েছেন, তাহলে আমাদের চলে যেতেই হবে। দুনিয়ায় খুব অল্প সময়ে 50, 60, 70, 100 বছর পর্যন্ত বেশিরভাগ এখন দেখা যায় 50, 60। তো এই অল্প দিনের দুনিয়াতে আমাকে আপনাকে ইসলামের কিছু আইন কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। আমরা মানুষকে যখন কবর দিই তখন কবরে দেওয়ার সময় বলে থাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই তো নাকি? আমার সঙ্গে একটু মাঝে মাঝে সাই দেয়, তাই তো নাকি? এর মানে মতলব এখানে যে কজন বসে আছেন অসম্মানজনক না, আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই কি জানি আমরা? হ্যাঁ, সবাই আমরা জানি। তারপরে কবরে দেওয়ার পর যখন উপরে আতারি দিয়ে সাজিয়ে দেওয়া হয়, তারপরে আবার একটু মাটি দেওয়া হয়।
কি বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এর মানেটা আমরা সবাই জানি আমরা জানি না আমাদের শেখা দরকার আমাদের জানা দরকার আমরা মুসলমান দুনিয়া ছেড়ে আমাদের বিদায় নিতে হবে অল্প দিনের দুনিয়াতে আমি আপনি কোন পথে চলছি লোকের পরনিন্দায় কি আমি আপনি বসে আলোচনা চায়ের দোকানে বসে এটা কি ঠিক কে কি করেছে কোথায় সেটা নিয়ে চায়ের দোকানে বসে আলোচনায় বসে আছি হ্যাঁ একটা পান খাওয়ার দরকার একটা চা খাওয়ার দরকার আপনি খান সেখানে একটা শরীয়তের গল্প করে ভাই আপনি মুরব্বি মানুষ কি কোন আলেম অথবা যে জানে তার কাছ থেকে ভাই এরকম একটা জিনিসের কি হয় বলো শরীয়তের জিনিস জানা বোঝা করেন সর্বদাই এতে আপনার লাভ হবে আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে আছে বিশ্ব নবী রেখে যাওয়া হাদিস আমাদের কাছে আছে আমরা মুসলমান হিসেবে কোন পথ অবলম্বন করে চলছি দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে বিদায় নিতে হবে আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে হাজিরা দেওয়া লাগবে ওই হাসরের মাঠে আমার আপনাকেও সঙ্গে সাথে হবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অতি স্পষ্ট ঘোষণা দিয়েছে ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও হাসরের মাঠে আমার পাক রাব্বুল আলামিন অতি স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ কিয়ামতের দিনটা এমন একটা দিন হবে কেউ কারোর উপকার করতে পারবে না ওই দিন বাদশাহিত্ব আর আমিরত্ব আল্লাহ নিজে করবে বাদশাহিত্ব আমিরত্ব নিজে করবে আমরা দুনিয়াতে গর্ব করি অহংকার দেখা একটু এমএলএ এমপি বা কোন একটা স্টেজ জায়গা পেলে অথবা কেউ বড় আলেম বললে অথবা কেউ বড় মুরব্বি বললে না ও ভাইরা বাবাজিরা আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদের কাছে কত সুন্দর তার চরিত্রটা রেখে গিয়েছে আমাদের নবীর চরিত্র সাহাবাদের ভিতরে কেমন ছিল আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ইতিহাসকে একটু পড়ে দেখুন বিশ্ব নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তানার গোস্তানা তিনি যখন গভর্নর হয়েছিলেন মদিনার ওই সময়তে মদিনার মানুষদেরকে ডেকে বলেছিলেন ও মদিনার মানুষেরা তোমরা আমাকে নেতা বলবে না তোমরা আমাকে মালিক মাহাজন বলে ডাকবে না তোমরা আমাকে খবরদার নেতা বলে ডাকবে না আমি তোমাদের সেবক হিসাবে আমি তোমাদের একটা ভালো পথ দেখানো প্রতীক হিসাবে আছি আমাকে কেউ যেন নেতা বলে ডাকবে না ইয়ামান দেশ থেকে একদল লোক আসলো রোমান দেশ থেকে একদল লোক আসলো মদিনাবাসীদের কাছে জিজ্ঞাসা করলো ও মদিনাবাসী বলো না তোমাদের নেতা কোথায় আমরা তোমাদের নেতার সঙ্গে একটু কথা বলবো ওই সময় মদিনার আনসারীরা বলেছিল ও রোমানের বাদশা ও রোমানের নেতারা মনে রাখো আমাদের নেতাকে তোমরা নেতা বলে দেখো না আমাদের নেতা যদি একবার জানতে পারে আমরা তাই নেতা বলে ডাকি না তিনি হলেন আমাদের সেবক তিনি আমাদেরকে বলেন আমাকে নেতা বলবে না আমির বলবে না বাদশা বলবে না আমাকে তোমাদের মতো দেখবে এবং আমার জন্য তোমরা অবশ্যই আমার কাছে দোয়া করবে আমার ভিতরে যেন কোনো প্রকার অহমিকা না যেন পয়দা না করে দেয় কোন রকম অহমিকা কোন গর্ব এমন যেন আমার ভিতরে না ওই সময়তে মদিনার আনসারী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খুঁজতে বার হয়েছে কোথায় আমাদের নেতা কোথায় গিয়েছে একটু খুঁজতে যায় এমন সময় খুঁজতে খুঁজতে দেখতে পেলেন মদিনার মরুভূমিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিতে শুয়ে আছেন ওই সময় গিয়ে বললেন ও আমাদের নেতা ও
আমাদের বাদশা, আপনাকে আমি বাদশা বলতে পারি না, আপনাকে আমি নেতা বলতে পারি না, কিন্তু রোমান থেকে কিছু মানুষ এসেছে, তারা আপনাকে বাদশা নেতা বলে আখ্যায়িত করেছে, আমি তাদেরকে মানা করেছি বটে, কিন্তু আপনাকে আমরা কি বলে ডাকবো জানি না, তবে আপনি আমাদেরকে সেবক বলে ডাকতে বলেছেন, আপনি মদিনার সেবক, অবশ্যই আপনাকে আমি একটু আহ্বান করতে এসেছি, ডাকতে এসেছি, কিন্তু আপনাকে কি বলে ডাকবো বুঝতে পারি না। ও বাদশা, আপনাকে তারা তল্লাশ করেছে, আপনাকে তারা খুঁজেছে, কারণ জানি না। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, দেখো আমাকে নেতা বলো না, আমাকে আমির বলো না, আমাকে বাদশা বলো না, প্রয়োজন হলে আমাকে নাম ধরে ডাকবে, না হলে ভাই বলে আমাকে ডাকবে। কি দরকার, কিসের জন্য এসেছে তারা, তাদেরকে বসতে বলো মসজিদ নববীতে। আমি আমার উট হারিয়ে গিয়েছে, আমার উটটা আমি নিজে খুঁজতে বার হয়েছি, আমার উটটা হারিয়ে গেছে, আমার উটটা আমি নিজে খুঁজতেছি। আমরা আমাদের নেতা মুরব্বিদের দেখি যে কোনো কিছুর প্রয়োজন, কোনো কিছু হোক আর না হোক, আগে হুকুম জারি করে দেয়। একজন বাদশা নিজের উট হারিয়ে গেছে, তার নিজে খুঁজতে বার হয়েছে। তাদের চরিত্র, তাদের ব্যবহার কেমন, তাদের আচরণ কেমন। আমরা এখানে যারা বসে আছি, আমরা বসে আছি হুজুর, দাদা হুজুর, সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এদেরকে মানি তো আমরা নাকি? হ্যাঁ, এদেরকে আমরা মানি তো, তাদের কিতাবের অনুসরণ করে চলার চেষ্টা আমরা করি। মুসাদ্দেদ জামান রাহমাতুল্লাহ আলাইহি কত আদর্শবান মানুষ ছিলেন, কত আদর্শবান মানুষ ছিলেন, একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। আমরা যারা ফুরফুরা যায়, আমরা বিশ্বাস করি মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরের ভিতরে জিন্দা বলে বিশ্বাস হয় আমাদের নাকি? হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লাম তারা, কখনোই আপনি আমাকে দেখতে পাবেন না, আমি আপনাকে নবী করেছি, আল্লাহ বলেছিলেন। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বারবার আপিল করায়, আল্লাহ বলেছিলেন, ঠিক আছে তুরবত পথে যাও। আল্লাহ একটা নূরের ছিটা দিয়েছিলেন, শুধু নূরের পর্দা, তুর পর্বত পড়ে গিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার আশা করেছিলেন। আর আমার আপনার নবীকে আল্লাহ আহ্বান করেছিলেন, তাহলে নবীর সম্মান মর্যাদাটা কি কম? আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমাদের আখলাক, চরিত্র, ওঠা বসা অনেক খারাপ, একটু আমাদের পরিবর্তন হতে হবে। আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করি, কারণ তিনি আল্লাহ পাকের নিয়ামত হিসেবে বাংলা জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কত বড় ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দেদ জামানকে বাংলার মানুষের জন্য কেমন ভাবে আল্লাহ পাঠিয়েছিলেন। মুজাদ্দেদ জামানকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান, কত মর্যাদা দিয়েছিলেন। তিনি দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করতেন, তিনি দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যেত। মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের একজন আশিক ওলিউল্লাহ ছিলেন, ওলিউল্লাহ ছিলেন। আমরা বিশ্বাস করি মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন। তিনি আবার বায়া ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাতে যাকে রাসূল নামা পীর বলা হয়। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। আমরা কি একবার ভেবেছি সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তানা ভক্ত মুরিদদেরকে তিনি বিশ্ব নবী দিদার করিয়ে দিতে পারতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ ওলি বান্দা ছিলেন যে তিনি রাসূলকে দেখিয়ে দিতে পারতেন।
তানার হাতে বায়াত ছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি দোয়া চাইলে দোয়া কবুল হতো। সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া চাইলে দোয়া কবুল হতো। বুসরাটির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দোয়া চাইলে দোয়া কবুল হতো। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি আল্লাহ, আপনি যাদেরকে দুনিয়াতে পাঠাবে ওই হাবিবুল্লাহর উম্মতের ভিতরে কাদের সম্মান সবচেয়ে বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও নবী মুসা মনে রাখো, আমি আল্লাহ যাদেরকে দুনিয়াতে পাঠাবো নবী মুহাম্মদের উম্মত হিসাবে, আমি যাদেরকে দুনিয়াতে পাঠাবো ওই নবী মুহাম্মদের উম্মতের ভিতর থেকে এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের সম্মানকে এত সুন্দর বৃদ্ধি করে দেব, তাদের সম্মানকে এত বাড়িয়ে দেব। শুধু তাদের সম্মান বাড়ানো নয়, মানুষের কাছে তারা এত পরিমাণ সৌভাগ্য লাভ করবে, মানুষের কাছে তারা এত প্রিয় হবে, তারা যখন আমার কাছে দোয়া চাইবে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেব। মুজাদ্দিদ জামানের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, তার একটা অথেন্টিক প্রমাণ আপনাদের দিয়ে যায়। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশের জমিনে গিয়েছে, এমন একটা সময় বাংলাদেশের জমিনেতে একজন বাচ্চা ছেলে তিনি বলেছিলেন তার মাকে, আমার আম্মা জান, আমাকে একটু মুজাদ্দিদ জামানের সামনে কে নিয়ে যাবে, আমি তাকে একটু দেখতে চাই। ওই সময় মা বলেছেন, বাচ্চা তুমি তো তাকে দেখতে পাবে না, তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাবে না। ওই সময় মাকে বলেছিলেন, আম্মা জান, আমি যদি তাকে দেখতে না পাই তিনি তো আমাকে দেখতে পাবে, আমি যদি তাকে দেখতে না পাই তিনি তো আমাকে দেখতে পাবে। বাচ্চা যখন নিয়ে যাওয়া হলো মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ওই সময় মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই বাচ্চা ছেলেটি অন্ধ, দেখতে পায় না। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হাত তুলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি আবু বকরকে এতটা গুনাহগার, আমার তো কি মঞ্জুর হবে না, আমার সম্মুখে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ও রব্বি আল্লাহ, এই বাচ্চাটি অন্ধ, আল্লাহ আমার সিনা দিয়ে যদি আপনি এই বাচ্চাটির চোখটা ফিরিয়ে দেন তাহলে তার মনের আশা মিটে যাবে, সে আমাকে দেখতে পাবে। ওই সময় মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে মুনাজারি করার পরে থেকে তার মুখে থেকে একটু থুতু নিয়ে ওই বাচ্চা ছেলেটির চোখের উপরে বুনে দিল। ওই সময় বাচ্চা ছেলেটি আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছেন। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি ওসিলায় ওই বাচ্চা ছেলেটির চোখ খুলে গিয়েছিল, তিনি দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছে। এখন আলেম ওলামাদের অনেকে দোয়া চাই আমরা, কিন্তু আল্লাহ নেয়। আমরা বাহ্যিক দেখছি তো বেশিরভাগ সময় আমাদের দোয়া আল্লাহ নিচ্ছেন না। ও ভাইরা আমার মনে রাখো, মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি দোয়ারও কবুল হয়েছিল। একটু এগিয়ে যায় মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবে, সকল মুরিদদেরকে ডাকলেন, ও আমার মুরিদ মুত্তাকিরা, কারা আমার সাথে হজে যাবে? আমি হজে নিয়ত করেছি। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে হজে যেতে চাই। আল্লামা হুজুর গিয়েছিলেন অনেক ভক্ত মুরিদদেরকে নিয়ে। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গী হয়ে মুজাদ্দিদ জামানের সাথে হজে চলে গিয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবার পরেতে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া চেয়েছিলেন, রব্বি আল্লাহ, আমি বাংলার আবু বকর এসেছি, আমি বাংলার আবু বকর এসেছি, বড় আশা নিয়ে আল্লাহ আপনার দরবারে এসেছি, আপনার কাবা আমি তওয়াফ করেছি। রব্বি আল্লাহ, আমার মনের বড় সাদ, বড় ইচ্ছা, আমি একটু আপনার হাবিব বিশ্ব নবীর মাজারের ভিতরে একটা রাত থাকতে চাই।
নবীকে কতটা ভালোবেসেছে। নবীর মাজারে একটা রাত থাকতে চায়, কাবা শরীফ দোয়া করে দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে, দোয়া কবুল হয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে, নামাজ পড়েছেন, দোয়া চেয়েছেন কাবা শরীফের পাশে বসে বসে। সকাল বেলা চলে গেলেন বাদশার কাছে, বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি, আমি বাংলার আবু বকর এসেছি, আমার জন্য কি একটা রাত পারমিশন দেওয়া যাবে? আমি বিশ্বনবীর মাজারে থাকতে চাই। ওই সময়তে বাদশা নামদার বলেছিল, না না, আমি আপনাকে চিনি না, আমি বিশ্বনবীর মাজারে থাকতে দিতে পারবো না, কারণ কারোর জন্য বিশ্বনবীর মাজারে রাত্রে থাকা পারমিশন দেওয়া হয় না। দিনের বেলা কিছু কিছু সময় মানুষকে যেতে দেওয়া হয়, কিন্তু সবাইকে নয়, সবাইকে নয়। আর আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে পারমিশন দিতে পারবো না। ওই সময়তে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর ফিরে চলে আসলেন। আবার সেই দিনেতে রাত্রে আল্লাহর কাছে মুনাজারি করলেন, কাঁদলেন, রব্বি আল্লাহ, আবু বকরকে এতটা গুনাহগার, আবু বকরের দোয়া কি আপনার দরবারে মঞ্জুর হবে না? ও রব্বি আল্লাহ, আবু বকরের আশা কি পূরণ হবে না? তাহাজ্জুদে রাতে কেঁদে কেঁদে দোয়া চেয়ে ফজরের নামাজের পর আবার চলে গিয়েছেন বাদশা দরবারে। ওই সময়তে বাদশা দেখা মাত্রে দাঁড়িয়ে আগে আসলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, মাফ করুন হুজুর, আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি আপনাকে চিনি না, জানি না, হুজুর আমার ক্ষমা করবেন, মাফ করবেন, আমি আপনাকে কি পারমিশন দেব? খোদ বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার কাছে ফজরের ওয়াক্তে আল্লাহর নবী আমাকে স্বপ্নে জানিয়ে গিয়েছে আমার বাংলার আবু বকর এসেছে, অবশ্যই তাকে একটা রাত আমার কাছে থাকার পারমিশনটা দিয়ে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলে। আমরা সেই ওলিদের ভালোবাসা মহব্বত করি। বিশ্বনবী কতটা ভালোবাসেন, মহব্বত করেছেন, আল্লাহ পাওয়ার জন্য কতটা মেহনত করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। তারপরে সারা রাত নবী রওজা থেকে যখন ফজরের ওয়াক্তে বার হয়ে আসে, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাঁদছে। ভক্ত মুরিদানেরা বলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছে। ওই সময় দাদা হুজুর বলেছিলেন, আমি শুকরগুজার বান্দা হচ্ছি, আমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই, আমি আল্লাহর কাছে গেছি, আল্লাহ আমার আশা পূরণ করেছে। আমরা সেই ওলিদের ভালোবাসি, ওলিদের মহব্বত করি। আল্লাহ বলেছেন কোরআনে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই বান্দাদের ভয় নাই যারা আল্লাহকে ভয় করে। আর আমরা কি করছি? আমরা তাদের ভক্ত মুরিদ হয়েছি, আমরা মহব্বত করি, ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আমরা দিতে পারি। ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসার মাধ্যমে। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি ভালোবেসেছিলেন, ভালোবাসার মতো তারা এক একজন বড় বড় খলিফা হয়েছিলেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছিলেন। ভাইরা মা, আমরা কি করছি? ও ভাইরা মুরব্বিয়ানেরা, ও জওয়ান যুবক ভাইরা, মনে রাখো, আমি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের কাছে বলে যাই, আমরা যদি অবশ্যই আল্লাহর ওলি আউলিয়া বান্দাদের ভালোবাসি, মহব্বত করি, অবশ্যই আমরা একদিন তাদের সঙ্গে আল্লাহ আমাদেরকে আসর নসর করবে। আমরা ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আব্দুল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি কতটা ভালোবেসেছিলেন একবার ভাবতে হবে। তিনি বুঝনাতা হুজুরকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি অবশ্যই বলে গিয়েছিলেন তার ইন্তেকালের আগে, ও আমার
ভক্ত মুরিদানেরা, আমার মৃত্যুর পরে আমার মুখটাকে কিবলা দিকে না ঘুরিয়ে আমার মুখটা ফুরফুরা দিকে ঘুরিয়ে দেবে, আমার মুখটা ফুরফুরা দিকে ঘুরিয়ে দেবে। আমাকে যদি আল্লাহ পাক তারা যদি জান্নাত আমাকে দেয়, তাহলে ফুরফুরা দাদা হুজুরের ভালোবাসা মহব্বতের ওসিলায় দিতে পারি। এইরকম ভালোবাসা আমরা ভালোবাসা জায়গা করতে পারি, আমরা ভালোবাসার জায়গা করতে পারি। আমরা নামাজ পড়ি, নামাজের আমরা রোজা করি, রোজা করার মতন রোজা করি। কেউ খারাপ বলে সে আশা আল্লাহ সন্তুষ্টির আশায় রোজা রাখতে হয়, আল্লাহ রাজি করার আশায়, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে হুকুমগুলো মেনে চলা, এটা নিয়ে একবার ভাবতে হবে যে আমি কতটা কি করছি। ওলিদের জীবনী শুনি, কিন্তু কতটা মেনে চলছে। আমরা শুধু ভাবি যে আমরা যা পাপ করছি হয়তো আল্লাহ জানেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এই আশাটা সোজা রাখতে হবে। আমরা তো বেশির হাবিব জীবনী শুনি, হাবিবে আজমের জীবনী শুনি, হাবিবে আজমের জীবনীতে আমরা অতি স্পষ্ট হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুরু জামানায় শুরুতে হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুদের সঙ্গে জড়িয়েছিলেন, সুদের সঙ্গে জড়িয়েছিলেন। তিনি বেশিরভাগের বাড়ি থেকে সুদের টাকা নিতেন, তিনি টাকা ধার দিতেন, মাল দিতেন, তার বদলে সুদ নিতেন। হাবিবে আজমের জীবনীতে আছে তিনি সুদের সঙ্গে জড়িয়েছিলেন। একটা দিন হঠাৎ তিনি একজনের বাড়িতে গিয়েছেন, গিয়ে বললেন আজকে তোমাকে কিছু দিতেই হবে, কিছু দিতেই হবে। তিনি বলেছিলেন আজকে আমার বাড়িতে একটু গোশত নিয়ে এসেছি, এই গোশত আমার বাচ্চাদের খাওয়ার জন্য, আজকে আর দিতে পারবো না। ও ভাইরা মুরব্বিয়ানেরা, হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বাড়ির মালিককে বলেছিল না না ওই গোশত আমাকে দিয়ে দাও, গোশত আমাকে দিয়ে দাও, সুদের বদলে টাকার বদলে আমাকে ওই গোশত দিয়ে দাও। ওই গোশত নিয়ে চলে গেলে বাড়িতে গিয়ে রান্না করলেন, খাওয়া দাওয়ার সময় দেখতে পাওয়া গেল হাবিবে আজমের স্ত্রী বললেন আমি তো গোশত রান্না করেছি, কিন্তু গোশের গোশত বদলে রান্না গোশের বদলে টাটকা রক্ত পাওয়া যায়। ও ভাইরা বাবাজিরা, হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। কেমন ভাবে ভক্তি হবে হাবিবে আজম আল্লাহ পাকের আরাধনার জন্য বেরিয়ে পড়লেন। না আমার সৃষ্টিকর্তা আমার উপরে সন্তুষ্ট না, আজকে গরিবের রক্ত আমি খেয়েছি, গরিবকে আমি শোষণ করেছি, অবশ্যই আমাকে পরিবর্তন হতে হবে। হাবিবে আজম চলে গেলেন ও মানুষের কাছে খোঁজ নিতে নিতে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। কার কাছে আমি যাব, কার কাছে আমি যাব? মানুষেরা পরামর্শ দিল চলে যাও। ও ভাইরা মুরব্বিয়ানেরা, আমরা একটু ভাবি না সুদের সঙ্গে আমরা জড়িয়ে আছি, আমার আল্লাহ আমাদের দোয়া নেয় না, আমাদের দোয়া মঞ্জুর হয় না, আমাদের মনের আশা পূরণ হয় না। আল্লাহ পাক আমাদের ইচ্ছা সদিচ্ছাগুলোকে পূরণ করে না, আমাদের সন্তানেরা নামাজি হয় না, রোজাদার হয় না, আল্লাহর কাছে দোয়া করে, অনেক মায়েরা দোয়া করে, কিন্তু আমার আল্লাহ পাক দোয়া কবুল করে না। কেন ভাবতে হবে? আমরা হারামের সাথে জড়িয়ে গেছি। হাবিবে আজম চলে গেলেন হাসান বসরির কাছে। ওই জামানার বড় আলেম ছিলেন হাসান বসরি। হাসান বসরি যেমন আলেম ছিলেন, তিনি আবার আধ্যাত্মিক জগতের একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। হাবিবে আজম চলে গেলেন হাসান বসরির কাছে গিয়ে বললেন হুজুর আমার ক্ষমা করুন, মাফ করুন, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া চাইবে। আমি আপনার কাছ থেকে দিন শরিয়াত শিখতে চাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আপনার কাছে এসেছি। ওই সময়তে হাসান বসরি বলেছিলেন ও হাবিবে আজম, তোমার জীবনের অপরাধ অন্যায়গুলোর জন্য তুমি আল্লাহর কাছে তওবা করবে,
আল্লাহর কাছে ইস্তিগফার করবে আমার আল্লাহ পাক দয়া করলে তোমার আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে আল্লাহ আমাকে অসীম দয়া আল্লাহর কাছে বান্দা যখন দোয়া চায় তওবা করে মুশাহাদা করে আল্লাহর কাছে যখন তওবা করে আমার আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে হাবিবে আযম কে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মাহবুব বান্দা হয়েছে রে হাবিবে আযম আল্লাহর কাছে দোয়া চেয়েছে তওবা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিবে আযম রাতের বেলায় দোয়া চায় রাতের বেলায় তওবা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায় কিন্তু আমরা জানি যারা রাজি খুশি করেছে বেশিরভাগ আলেম ওলামা যারা সুফি দরবেশ তারা আল্লাহকে যারা পেয়েছে রাতের বেলায় গভীর রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে পেয়েছে হাবিবে আযম আল্লাহর কাছে দোয়া চায় কিন্তু মনের আশা মেটে না কারণ তিনি নামাজকে শুদ্ধভাবে পড়তে পারে না কোরআন পড়তে শুদ্ধভাবে পারে না মনের আশা মেটে না 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 আমাকে কোরআন শিখতে হবে আমাকে নামাজটাকে ভালো করে পড়া শিখতে হবে হাবিবে আযম চলে গেলেন হাসান বসরির কাছে ও ভাই হাসান বসরি আমাকে একটু কোরআন শিখিয়ে দেন আমাকে একটু নামাজ ভালো করে পড়া শিখিয়ে দেন আল্লাহর ওলি হাসান বসরি বলেছিলেন হাবিবে আযম তুমি যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে মহব্বত করতে চাও নবীদেরকে যদি পেতে চাও নবীকে যদি পেতে চাও তাহলে তোমাকে প্রতিদিন আমার কাছে আসা লাগবে হাবিবে আযম চিন্তা করে দেখলেন আমার বাড়ি থেকে অনেকটা দূরে হাসান বসরির বাড়ি না না আমাকে বাড়ি ছাড়া হতে হবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির কাছাকাছি একটা ছোট পেপারের তাবু বেঁধেছে পেপারের তাবুর ভিতরে চলে আসলেন বাড়ি ছিল খুব সুন্দর বড় বাড়ি কিন্তু বাড়িঘর সব মানুষকে বিলীন করে দিয়ে মানুষের কাছে বিলি করে দিয়ে নিজের সম্পদগুলো লোকের কাছে বিলি করে দিয়েছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাকের আশিক বান্দা হওয়ার জন্য আল্লাহর ওলি হাসান বসরির কাছাকাছি ঘর বানিয়ে প্রতিদিন যাওয়া আসা করে আল্লাহ পাকের ওলি হাসান বসরি বললেন হাবিবে আযম যদি তুমি আল্লাহকে পেতে চাও অবশ্যই প্রতিদিন রাতে আমার আল্লাহর কাছে কাঁদতে হবে তবে আমার তিনটে ওসিয়াত তোমার জন্য এক নাম্বার ওসিয়াত হলো তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলবে না দুই নাম্বার ওসিয়াত হলো জীবনে কাউকে অহংকারের নজরে দেখবে না কাউকে যেন তুমি হিংসার নজরে দেখবে না তিন নাম্বার ওসিয়াত হলো জীবনে কখনো কারোর পরনিন্দা গীবত করবে না কটা নসিহত হলো তিনটে নসিহত আল্লাহকে যদি পেতে চাও নবীকে যদি পেতে চাও তিনটে নসিহত এক নাম্বার মিথ্যে কথা বললে হবে দুই নাম্বার হিংসার নজরে কারো দেখলে হবে তিন নাম্বার গীবত পরনিন্দা করলে হবে আচ্ছা ভাই এগুলো ভালো না খারাপ আমাদের বিবেক আছে বুদ্ধি আছে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন যে বান্দা আমার কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে আমি আল্লাহ ছড়িয়ে রেখেছি তার আগে আল্লাহ হুঁশিয়ার করে বললেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন হে বান্দা